এই মিথ্যা অপবাদ দিত, নিরক্ষর বলে, এটা বলে, ওটা বলে। কি কারণে? তাদের স্বার্থ হাসিলের কারণে। এখনও আমরা দেখি না যে ইসলামী দল যদি করতে যায়, এটা করা কিন্তু ফরজে আইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদ তৈরি করেছে, সেই মদিনা সনদ দিয়ে 10টি বছর রাষ্ট্র পরিচালনা করেছে। কিন্তু আমাদের কিছু কিছু শায়েখরাকে দেখি, কিছু কিছু অন্যান্য পীর পূজারীরাকে দেখি, অন্যান্য আলেমেরাকে দেখি যে দুনিয়ার স্বার্থে মানুষ রচিত সংবিধানের পিছে ঘুরে, কেউ বিএনপির পিছে ঘুরে, কেউ আওয়ামী লীগের পিছে ঘুরে, কেউ জাতীয় পার্টির পিছে ঘুরে, দেওয়ালে কুত্তার মতো সব কিছু খায়, সব কিছু চেটে বেড়ায়। কিন্তু আবার যা বলে ইসলামী দল করা, এগুলা গণতন্ত্র দল করা হারাম। হারাম। আসলে কি গণতন্ত্রের দল করতে যায় ইসলামী দলগুলো? না, এই গণতন্ত্রের মাধ্যমে যুদ্ধ যাতে না লাগে একটি দেশে, ফাসাদ যাতে সৃষ্টি না হয় একটি দেশে, তার আইন কানুনের মাধ্যমে, তারা ভোটের মাধ্যমে কি করে, ইসলামিক দলগুলোকে কি করে, ইসলামটাকে, ইসলামী দলগুলোকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য তারা আন্দোলন করে। আর এই আন্দোলনটাকে কি করে, তারা ফতুয়া দেয় যে এগুলা করা যাবে না, ওগুলা করা যাবে না। আর যে আওয়ামী লীগের কাছে যা লিছে, বিএনপির কাছে যা লিছে, মানে ওই যে কুফুরি টাকা পয়সা, হারামের টাকা পয়সা, হারামখোরদের টাকা পয়সা, সেগুলাতে তাদের কোনো মাথা ব্যথা নাই। সেগুলা খাইছে, মাদ্রাসাতে বকছে, মাদ্রাসাতে শিক্ষা দিছে, আর ওগুলা নিয়ে তোলপাট শুরু করেছে যে এগুলা হারাম, ওগুলা হারাম, ওগুলা হারাম। আর ওরা যেটা করে সেটাই হালাল। দান সদকা খাওয়া হালাল, এটা খাওয়া হালাল, ওই চান্ডালের টাকা খাওয়া হালাল, কুফরি সংবিধানের টাকা পয়সা খাওয়া হালাল, দেশের টাকা খাওয়া হালাল। আর সব বেলে ইসলামের যারাই পথে চলবে তারাই বেলা হারাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ধরনের কৃষ্টি কালচারগুলো ছিল সে সময়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিল মদিনা যুগে, তখন এই মদিনা যুগে তখন বলেছিল সেই খ্রিস্টানদের, ইহুদিদের বড় বড় আলেমরা বলেছিল, সেই উম্মির কাছে আমরা কি শিখতে যাব, তার কাছে আমরা কিছু শিখতে যাব না। আমাদের কোনো বাধ্যবাধকতা নেই, আমাদের কোনো এর মধ্যে কোনো সীমাবদ্ধতা নেই, তার কাছে আমাদেরকে যেতে হবে। এ ধরনের তারা সীমা লঙ্ঘন করেছিল। আস্তাগফিরুল্লাহ রব্বি। তারপরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বালামান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। হ্যাঁ, কেহ তাহার অঙ্গীকার পূর্ণ করিলে এবং তাকুয়া অবলম্বন করে চলিলে